সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর একটি টেন্ডারকে কেন্দ্র করে বিএনপি নেতা মাহমুদুল হাসান রুবেল এক ঠিকাদারকে অশ্লীল ভাষায় গালাগাল ও শাসিয়েছেন। এ ধরনের একটি অডিও রেকর্ড ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতাকর্মী এবং ঠিকাদারদের কাছে পৌঁছে গেছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। রুবেল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক। আর দরপত্র জমা দিয়ে গাছ কেনার ঠিকাদার হলেন নওগাঁর মান্দা উপজেলার শাহজাহান আলী। যদিও ঠিকাদার শাহজাহানও বিএনপির রাজনীতি করেন। তিনি মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য। সোমবার দুপুরের 9:45 ওই কথোপকথনে রুবেল অশ্লীল ভাষাও প্রয়োগ করেছেন। এ সংক্রান্ত একটি অডিও যুগান্তরের হাতেও এসেছে। কথোপকথনে বিএনপি নেতা রুবেল বলেন, রোডসে আর টেন্ডার সাবমিট করবেন না। ঠিকাদার শাহজাহান আলী ফোন ধরতেই এ কথা বললেন রুবেল। শাহজাহান প্রশ্ন করলেন, কেন? রুবেল এবার বললেন, কারণ আমরা নিজেরাই খাইতে পাচ্ছি না। আমার কথা হলো, আপনি ভাই টেন্ডার মেন্ডার দিয়েন না। আমার অনুরোধ থাকলো, আমরা 17 বছর খাইতে পারিনি, এখন আমরা খাবো। রুবেল ঠিকাদার শাহজাহানকে বলেন, আপনি এই কাজগুলো কইরেন না, জাস্ট সমস্যা হবে। এ সময় শাহজাহান রুবেলের দলীয় পরিচয় জানতে চান। তখন রুবেল বলেন, বিএনপির আমি সভাপতি রাজপাড়া থানার। যদিও রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান নামের এক ব্যক্তি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সওজ রাজশাহীর বৃক্ষ পালনবিদের কার্যালয় থেকে 9টি লটে গাছ বিক্রির জন্য ঠিকাদারদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। এতে অংশ নেন শাহজাহান আলী। দরপত্র জমা দেওয়ার দিন রুবেল সহ কিছু ঠিকাদার ও তাদের লোকজন সওজ অফিসে অবস্থান নেন, যাতে তাদের বাইরে কেউ দরপত্র জমা দিতে না পারেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. জানতে চাইলে ঠিকাদার শাহজাহান বলেন, ওদের বাড়ি লক্ষ্মীপুরে, সড়ক অফিসও ওই এলাকায়। ওদের অনেক কথাই থাকে। আমাকে ফোন করে বলেছে, আমার তো কিছু করার নেই। বিএনপি নেতা রুবেল বলেন, অনেক ছেলেপিলে থাকে, তাদেরও দাবি দেওয়া থাকে একটা কাজ হলে, কিন্তু শাহজাহান দেখা করেনি, তাই ফোন করে 2টা কথা বলেছি, এটা ঠিক হয়নি। সংশ্লিষ্ট প্রতিবেদককে তিনি বলেন, অডিওটা ভাই ডিলিট করে দেন, নিউজ টিউজ করিয়েন না ভাই। VOD বাংলা নিউজ ডেস্ক।